মুসা আলাইহিস সালাম বলছেন, ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগ আছে, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছিলাম, গেলেই মারবে, আমি যাব না। আচ্ছা ঠিক আছে, যাও, ও কি করবে সেটা আমি দেখব, আমি তোমার সাথে আছি। বলছে আমি একাই যেতে পারবো না, তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে। তখন আল্লাহ বলছেন, সব দাবি দাওয়া মেনে নিলাম, অলা তানিয়া ফি জিক্রি, আমাকে ডাকার ব্যাপারে অলসতা করো না, তাসবিহ করবা ঠিক মতো, তাহলে সব দাবি বহাল থাকবে, সব দাবি পূর্ণ হবে তাসবিহ করলে। তো তিনি গিয়েই বললেন, স্বাধীনতা অধিকার, স্বাধীনতা না থাকলে মানুষ বেঁচে থাকতে পারে না, শান্তি মতো কিছু করতে পারে না। একজন রিক্সাওয়ালারও স্বাধীনতা লাগে। তো আমাদের দেশের মুসলমান, পৃথিবীর মুসলমান স্বাধীন নয়, ইহুদি খ্রিস্টানের অধীন। তো মুসা আলাইহিস সালাম গিয়েই বলছেন, বনি ইসরাইলকে ছেড়ে দেন। ওকে দাওয়াত না দিয়ে প্রথমে কি বলছেন? বনি ইসরাইলকে ছেড়ে দেন। তখন ফেরাউন বলছে, কি ব্যাপার, তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? করেছি তো। তুমি কি বহু বছর আমার বাড়িতে থাকোনি? থেকেছে তো। তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এই চারটা কথা ফেরাউন বলল। প্রথমে বলল, কি ব্যাপার, তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি, তুমি বহু বছর আমার বাড়িতে থাকোনি, কোন সাহসে তুমি আমাকে কথা বলো? তুমি যা করেছো তা করেছো, তুমি তো এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি তো ভালো মানুষ নও, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম, আপনার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি, আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। তুমি আমাকে শিশুকালে লালন পালন করেছো, সেই সুবাদে তুমি আমাকে খোঁটা দিয়েছো, খোঁটা দিয়ে তুমি বনি ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছো, তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছো। এই কথাগুলি মুসা আলাইহিস সালাম বললেন। যা হওয়ার তা হলো। তো যেটা বলছিলাম, তাসবিতে একটা থেকে আরেকটা ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুল কালাম আরবাউন, চারটা তাসবিহ আছে, তাসবির জগতে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটা। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবির জগতে এই চারটা সবচেয়ে উত্তম তাসবিহ। আর আরেকটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটা তাসবিহ আল্লাহর কাছে অতীব প্রিয়, দাড়ি পাল্লায় ভারী, উচ্চারণে হালকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 24 ঘন্টায় 100 বার, তাহলে তার যত পাপ আছে, সাগরের ফেলা সমপরিমাণ পাপ হলো ক্ষমা, সব ক্ষমা। আর মানুষ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 34 33 33 99, তাই না? 33 99। আর 100 হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তার পাপ যদি সাগরের ফেনা সম পরিমাণ হয় তবু ক্ষমা হবে। তো এই যে তাসবিহ করলে একটা থেকে আরেকটা ঘটে, চাইতে গেলেন কাজের লোক আর বললেন সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, মানে কাজের লোক এই দিয়ে হয়ে যাবে, সময়ের গতিতে কাজের লোক চলে আসবে। তাহলে আপনিও যেটা চাচ্ছেন সেটাকে মাথায় রেখে তাসবিহ পড়েন, তাহলে ওটা হয়ে যাবে। আর একটা হলো দান, দান করলে সুবিধা ভোগ করা যায়, যেটা আপনার মনে বলছে সেটা হয়ে যায়, আর যত সমস্যা আছে সব দূরে হয়ে যায়। তো তাসবিহ কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর কাছে চাওয়া কাজটা তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। চাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে চায় না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন। খালি অত মুখখান বন্ধ করে থাকেন কেন, চুপটি লেগে থাকেন আর বদনাম আর গীবাতে থাকেন। কত দিন রাত আপনাকে বললাম এসব নির্বাচনে যায়েন না, দোকানপাটে বসিয়েন না, কারো পিছে পিছে ঘুরিয়েন না, হালাল রুজি অল্প উপার্জন করেন, আর পরকাল মুখী হয়ে বেঁচে থাকেন। শ্বাস বন্ধ হলেই শেষ, কোনো পথ নাই যোগাযোগের, জমি জায়গা বাড়ি ঘর অর্থ সম্পদ। মরণ এক অবাক জিনিস, খুব অবাক, কোন পথঘাট নেই পৃথিবীর সাথে যোগাযোগের। তো মুখখান বন্ধ করে থাকবেন কেন, কিছু চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে চায় না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন। চাও না কেন, চাও না কেন, বেজার হন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা চাও আমি দিব। আল্লাহ তাআলা বলেন, উদু রাব্বাকুম তাজাররুআ খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে চাও গোপনে, অতীব গোপনে। আল্লাহ তাআলা বলেন, আযকুর রাব্বাকা ফি নাফসিক তাজাররুআ খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহকে বলেন, আল্লাহর কাছে চান ভয় ভীতি নিয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর কাছে চান ভয় ভীতি নিয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে। ইজ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন, মারিয়ামের কাছে গিয়ে দেখলেন অসময়ের ফল, শীতের দিনে ফজলি আম, এরকম একটা অসময়ের ফল। তো জাকারিয়া আলাইহিস সালাম বললেন, মারিয়াম এসবগুলো কোথা থেকে এসেছে? লাহাজা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো জাকারিয়া আলাইহিস সালাম বুঝলেন যে আমি বৃদ্ধ হয়েছি, তাতে কি হবে, আমার স্ত্রী বন্ধা, তাতে কি আছে, আল্লাহর কাছে চাই না, চাইলে তো উনি ফেরত দেন না। আর তো পাওয়া যায়, যেই সত্তা অসময়ে ফল মারিয়ামকে দিতে পারেন, সেই সত্তা আমাকে একটা সন্তান দিতে পারেন। তো গোপনে চুপে চুপে বললেন, আল্লাহ আমার তো মাথার চুল পেকে গেছে, হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমি এখন অচল মানুষ, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, বাহ্যিক ভাবে বলার কোনো মুখ নেই, কিন্তু তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না, যে একটা পরিবেশও আমার অনুকূলে নয়, তবুও বলি একটা সন্তান দাও না।
তো আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম, তোমার সন্তানের নাম ইয়াহিয়া। ও তো পারে, যার কারণে আল্লাহ রাসূল বলছেন যে যা সালতুমুল্লাহ ফাসআলুহু বিল মুকিনিন, আল্লাহর কাছে যখন চাইবা তখন দৃঢ়তার সাথে চাও, দিতেই হবে, কবুল হবেই। ওয়ালা তাদু ওয়া আনতুম গাফিল আও লাহিন, আর যখন তুমি চাইবা তখন তুমি অমনোযোগী হয়ো না। হাত তুলে দোয়া করছে এমনি